তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াটা কি স্বাভাবিক, কিন্তু ইগো যদি কাজ করে ওই সংসার টিকে না। ইগোকে ডিলিট করে দিতে হবে জীবন থেকে, ইগো বাদ দেন। ইগো মানে হলো আমি কেন জায়গায় আগে কথা বলবো, আমি কেন মাথা নত করব, আমি কেন আগে কথা বলবো, এই চিন্তা চেতনা যেই স্বামী স্ত্রীর মধ্যে থাকবে, আমি কেন আগে কথা বলবো, ঝগড়ার পরে আমি কেন তাকে আগে ডাকবো, আমি কেন তার কাছে আগে ডাকবো, এই ইগো যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে থাকে, এই সংসার টিকবে না, টিকবে না, টিকবে না, 100% টিকবে না। দুইটা পাতিল একসাথে রাখেন, একটার সাথে আরেকটা ধাক্কা খায়, এই চিন্তা করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেলে কাছে চলে যাবেন। নারীরা বেশি কিছু চায় না, কত বুঝাবো এই ব্যাপারে, ওয়াজ করলে সারা দিন রাত করতে পারবো। নারীরা বেশি কিছু চায় না, তার স্বামী যখন তার হাত ধরে ভালোবাসা বাড়ে না, কমে, সব ভুলে যায়। মাইর খাইছে, গালাগালি করে আপনি বাড়িতে পাঠায় দিয়েছেন, বাপের বাড়ি চলে গেছে, মাইর খেয়া কানতে কানতেই গেছে, ওখানে যাওয়ার পরে আপনিও ইগো নিয়ে বসে আছেন, আপনিও ফোন দেন না, সেও দেয় না, কিচ্ছু লাগে না, ফোন টোনও দরকার নেই, আপনি ডাইরেক্ট চলে যান তার কাছে, আমি গ্যারান্টি দিলাম 100% সে আবার আপনার কাছে ফেরত আসবে। কিন্তু আপনি যে ইগো নিয়ে আছেন, যা গেলাম না, তাহলে আপনি ভুল করলেন। কি করলেন? রাসূল রাতের বেলা আসতে কিছু খায় নাই, চিন্তা একটা স্ত্রীকে সাথে নিয়ে খাবে। মা আয়েশা বলেন, আমি রুটির খামির বানাইতেছিলাম, আমি ছোট মানুষ, আমার ঘুম চলে আসছে খামির বানাইতে বানাইতে, খামিরও বানান শেষ, আমি এমন ঘুম দিছি জায়গায় পরে ঘুমায়া গেছি। আমি নতুন নতুন বিয়ে হইলে ঘুম বেশি হয় না কম হয়? কথা কন না কেন? নতুন নতুন বিয়ে হইলে ঘুম কম হয় না বেশি হয়? আরে বাপরে বাপ, নতুন নতুন বিয়ে হইলে মেয়েদের ঘুম একটু বেশি হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু স্বামীর ভাই, বোন, ননদ, এরপরে কি ননদ, শাশুড়ি, 14 গোষ্ঠী এমন খোটা দেওয়া শুরু করে, এত ঘুমায়নি, আরে বাবুরে জমিদারের মেয়ে বিয়ে করে আনছে, খালি ঘুমায় আর ঘুমায়, এরকমের বলুন না লোক আমাদের জুমুরে নেই। আরে ভাই, নতুন বিয়ে হয়েছে মেয়ে, সে তো ঘুমাবেই, এটা স্বাভাবিক। তার ঘুম বেশি হবে, সে সকালে একটু বেশি ঘুমাইতে চাবে, একটু ছাড় দিলে কি হয়, কিন্তু না, ছাড়তে রাজি। মা আয়েশা বলেন, আমি ঘুমায় গেছি, খামিরগুলা পরে ছিল, আমি ঘুমায় গেলাম, দুইটা বকরির বাচ্চা এসে পুরা খামিরটা খেয়ে ফেলছে, আমার খবর নাই, আমি ঘুমে। বিশ্ব নবী আমার সাথে রুটি খাবে সোজা কথা নয়, আমি তো ঘুমাইয়াই গেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসছে আমি জানি না, আল্লাহ রাসূল ঘরে এসে দেখে আয়েশা খালি জায়গায় কাইথুয়া ঘুমায় রয়েছে, খালি পাতিল পরে আছে, খামির নেই। পেছনে তাকায় দেখে দুইটা ছাগলের বাচ্চা জাবর কাটতেছে। আল্লাহ রাসূল বলেন, আমি বুঝে গেছি কামটা কারা করছে। কথা বল না, কামটা কে করছে? ওই যে খাইছে, যে এখন আবার জাবর কাটতেছে। আমি আর আপনি যদি হইতাম, বউরে কেমন ফিটানি দিতেন? পিডানের আগে লাথি মারতেন আপনি পাশার মধ্যে, যে কি গম গোমাস, আমি কয়ে গেছি তোরে রান্না করে রাখার জন্য। কথা কি বুঝতেছেন? বিশ্ব নবী, নেতা, তিনি প্রেসিডেন্ট, স্ত্রীকে ডাকায় নাই, ডাকে নাই, নিজে আবার আটা নিছে, নিজের হাতে খামির বানাইছে, নিজে রুটি বানাইছে, তরকারি রান্না কইরা, স্ত্রী তো ঘুমায় আছে, খবর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাটির মধ্যে তরকারি নিয়া, ঝোল নিয়া, রুটি নিয়া স্ত্রীর কাছে যায়, গালের মধ্যে চিমটা দিয়ে বলতেছে, আয়েশা উঠো, তোমার জন্য খাবার রেডি করে আনছি, আসো দুইজনে একসাথে বসে এক প্লেটে খাও। আল্লাহু আকবার বলো মিয়া। আমি বিশ্বনবীর কোমরের মধ্যে জড়ায়া ধরলাম। কথা কি শুনতেছেন? কোথায় জড়ায়া ধরলাম? আমি দড়ায়া ধরে আমার স্বামীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি হয়ে গেছে, ঘুমকে কন্ট্রোল করতে পারি নাই, আমি ঘুমায় গেছি, আপনি বলেছিলেন রুটি বানায় রাখার জন্য, আমি পারি নাই, রাসূলকে বেয়াদবি করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল আমার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, আয়েশা এই মুহূর্তে তোমার সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া নাই, বিশ্ব নবীও দাঁড়ায়া নাই, আমি তোমার স্বামী হিসাবে তোমার সামনে স্বামী দাঁড়ায় আছি, আয়েশা ভুলে যেও না আমি তোমার স্বামী। আল্লাহু আকবার। আমি হতে পারি বিশ্ব নবী, আমি হতে পারি রহমাতুল লিল আলামিন।
নাই প্রেসিডেন্ট, কিন্তু এই মুহূর্তে আমি বিশ্বনবী, আমি এই মুহূর্তে কিনা প্রেসিডেন্ট তো তোমার সামনে দাঁড়ায় নাই, আয়েশা তোমার স্বামী, আমি তোমার সামনে দাঁড়িয়েছি। মিয়া সাহেব, দাম্পত্য জীবনের ভালোবাসা কাকে বলে? কাকে বলে? সুবহানাল্লাহ। কোন স্ত্রীর জন্য যদি তার স্বামী একটা জামা আনে, তার স্ত্রীর জন্য যদি একটা কি আনে, শাড়ি আনে, জামা আনে, কাপড় আনে, যেটাই শখ করে আনুক, স্ত্রীর একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? স্বামী এটা কম দামে আনুক, তোমার অপছন্দ হোক, এরপরেও স্ত্রী যদি বলতে পারে যে আলহামদুলিল্লাহ আপনি যেটা আনছেন আপনার চয়েস আছে, এটা পড়লে আমাকে মানাবে, অনেক ভালো হয়েছে জিনিসটা, তাহলে স্বামীর কলিজাটা ছোট হয় না বড় হয়? ভবিষ্যতে আরেকটা কিনে দিতে মন চাইবো। কিন্তু যেই নারীরা নাক ছিটকা, এই রে কি আনছ, এটি নি তোমার পছন্দ, দিছে তোমারে ঠকাইয়া, দিছে তোমারে বাস দিয়া, তাহলে এই স্বামী ভবিষ্যতে স্ত্রীর আর কিছু দিবে? সম্ভাবনা আছে? এই জন্য মা বোনদেরকে বলি, তোমরা সতর্ক হও। স্বামী যদি কোনো কিছু দেয়, তুমি এটা ভালোবাসার স্বরে গ্রহণ করবা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার চয়েস আছে, এটাকে পড়লে আমাকে মানাবে, আপনি দিছেন আলহামদুলিল্লাহ, বদলা বদলি নাই, যেটা দিছেন এটা আমার জন্য অনেক কিছু, এই কথা বলার স্ত্রীরা কখনো স্বামীর অবাধ্য হয়। আমরা আজকে জুমার আলোচনা শুরু করার আগেই আজকে একজন বাংলাদেশের সুনামধন্য পীর সাহেব, সারসিনা দরবারের পীর, তিনি অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন সারসিনার পীর সাহেব হুজুরকে সুস্থতা দান করে দেন, তার জীবনের সকল নেক আমল যেন আল্লাহ কবুল করেন, তার অসুস্থতাকে দূর করে আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করে দেন। আসলে সারসিনা একটি দরবার যারা সারা বাংলাদেশে মানুষকে হকের পথে, ইসলামের পথে, নামাজের পথে তারা কথা বলে থাকেন। বিশাল অনেকগুলো মাদ্রাসাও তাদের আছে। সারসিনার হুজুরদের বিশাল খেদমত এই বাংলাদেশে আছে। তো আমরা তাদের এই খেদমতকে স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাদের এই খেদমতের উসিলায় আপনি তাদেরকে ক্ষমা করেন। খাস করে বর্তমানে যিনি গর্দিনীশীন পীর আছেন, আল্লাহ যেন তাকে, আল্লাহ আপনি দয়া করে তাকে সুস্থতা দান করেন, কোরআনের ময়দানে, দ্বীনের ময়দানে আপনি তাকে ফিরিয়ে দেন এবং তাকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করেন। আমরা গত জুমাতে যেই জায়গা থেকে আলোচনাটা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে সরাসরি যেতে চাই। কথাগুলো খুব মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করেন। দেখেন, আমাদের সমাজে আমরা বিশেষ করে বাপ এবং মা অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের সাথে ফ্রি না। কথা কি বুঝতেছেন আপনারা? মানে বাপ তার ছেলে মেয়েদেরকে সময় দেয় না, ছেলে মেয়ের মন খারাপের সময় তার কথাগুলো শুনতে চায় না, তাকে সময়ও কি দেয় না। অথচ কোরআনুল কারিমে যদি আপনি তাকান তাহলে দেখবেন বিভিন্ন নবীরা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে নসিহা করতেন। সেই নসিহাগুলোও কোরআনুল কারিমে আমাদের জন্য আছে না নাই? যেমন হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ও আমার ছেলে, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি শিরিক করো না। আর এক আয়াতে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করো। আবার তিনি বলতেছেন, অমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। আবার তিনি তার ছেলেকে বলতেছেন, অসবির আলা মা আসাবাক, তোমার জীবনে যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, তুমি মুসিবতের সময় ধৈর্য ধারণ করো। এটার দ্বারা বোঝা যায় বাপ এবং মায়ের দায়িত্ব হলো ছেলে মেয়েকে সময়ে সময়ে নসিহা করা। কিন্তু আমাদের সমাজটা বর্তমানে এমন হয়েছে, বাপ তার ছেলেকে সময় দেয় না, মা তার মেয়েকে সময় দেয় না, যার যার হালে আছে। কে কয়টায় আসে, কয়টায় ঘরে যায়, এর কোনো খোঁজ খবর কি নাই। দেখেন,
কৈশোর বয়সে ছেলে মেয়েদের মন খারাপ হয়, হয় কি না? তো মন খারাপ হইলে আপনি তাকে ধমকি দিবেন না, আপনি তাকে গালাগালি করবেন না, বরং তার হৃদয়ের কথাগুলো শোনার জন্য কি চেষ্টা করবেন, তাকে আপনি কাছে ডাকবেন। আপনি যদি আপনার ছেলে মেয়েকে সময় না দেন, ছেলে মেয়ের দুঃখ কষ্ট মন খারাপের কারণগুলি যদি আপনি শুনতে না চান, নিশ্চিত একদিন আপনার এই ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য মা বাপ ছেলে মেয়ের বন্ধু হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের কতটা কাছের বন্ধু ছিলেন বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন তাকে চন্দ্র সূর্য তারকারাজিরা সেজদা করছে, ছেলে কিন্তু বন্ধু বান্ধবের কাছে এই কথা আগে বলে নাই, সবার আগে বাবার কাছে গেছে। বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমি তো স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য তারকারাজিরা আমাকে সেজদা দিয়েছেন। এটার দ্বারা বোঝা যায় ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের বন্ধু ছিল, যার কারণে ছেলে হিসাবে মনের কথাগুলা বাপের কাছে যে বলার সাহস তিনি পেয়েছে। আর আমাদের সমাজে বাপ আর ছেলের সাথে 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ কথা হয় না, এমন বাবা ছেলে আমাদের সমাজে আছে না? না, আপনি তার কথাগুলো শুনবেন। আপনার ছেলের মন খারাপ, মেয়ের মন খারাপ, আপনি তার কথাগুলো কি শুনবেন, সে কি বলতে চায়, কেন তার মনটা খারাপ হলো। তাহলে আপনার ছেলে কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আপনি তাকে নামাজের কথা বলবেন, আপনি তাকে ধৈর্যের কথা বলবেন, আপনি তাকে ইসলাম শিখাবেন, আপনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর তালিম দিবেন, কোরআনের তালিম দিবেন। এই ছেলে হবে আপনার চক্ষু শীতলকারী সন্তান। আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই ছেলে মেয়েগুলা হবে আপনার জন্য সদাকায়ে জারিয়া। সারাটা জীবন আপনি মরার পরে আপনার মাগফিরাতের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেন। আর আপনি যদি ছেলে মেয়েকে মানুষ করতে না পারেন, এই ছেলে মেয়ে ভবিষ্যতে গাঁজা খাইয়া পড়ে থাকবে, নেশা করে পড়ে থাকবে, বাপ মার কবরটা কোথায় আছে সেই খবরও নেওয়ার সুযোগ তার থাকবে না। তো একটা পরিবার ধ্বংস হয় বিভিন্ন কারণে। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা কি সাধারণ একটা ব্যাপার? কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া সাধারণ একটা ব্যাপার, হতেই পারে। কিন্তু ঝগড়ার পরে যদি স্বামী স্ত্রীর মধ্যে ইগু কাজ করে, বলেন তো কি বললাম? ইগু যদি কাজ করে, ওই স্বামী স্ত্রীর মধ্যে সংসার টিকার সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, সোজা কথা নয়। তার সাথে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনোমালিন্য হতো, কোনো ব্যাপারে মন খারাপ হতো, কিন্তু কখনো তারা চিল্লাচিল্লি করতেন না, ইগু ছিল না। তো জিনিসটা কি ছিল শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একদিন আয়েশা, তুমি রাগ করলেও আমি বুঝি, তুমি খুশি থাকলেও আমি বুঝি। কথা কি বুঝতেছেন? রাসূলের স্ত্রী, সোজা কথা না। ও আয়েশা, তুমি রাগ করলেও আমি বুঝি, তুমি খুশি থাকলেও আমি বুঝি। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে বুঝেন? এবার আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, তুমি যখন আমার প্রতি কোনো বিষয়ে রাগ করো, তখন তুমি বলো, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আমাদের প্রতি রহম করো। তখন তুমি আমার নাম নেও না, ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে দোয়া করো, ও ইব্রাহিম আলাইহিস সালামের রব, আপনি আমাদের প্রতি রহম করেন। কিন্তু যখন তুমি আমার প্রতি খুশি থাকো, তখন আমার নাম নিয়ে দোয়া করো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনি আমাদের প্রতি রহম করো। এই জায়গার ঝগড়াটা কত মধুর ছিল, একটু চিন্তা করে দেখেন। দোয়া কিন্তু মিস নাই, শুধু নামটা একটু বদলাইয়া দেয়। যখন একটু রাগ করে থাকে তখন বলে, ইব্রাহিমের রব, আমাদের প্রতি রহম করেন। আবার যখন খুশি থাকেন তখন নিজের স্বামীর নাম আছে না? না, কি বুঝেন না আপনি হাদিস? কথাকে বুঝতে পারছেন? কিন্তু গালাগালি আছে, কোন ইগু আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একজন নারীকে হিংসা করতাম। সতীন বুঝেন? কথা কয় না। সতীন বুঝেন? সতীনকে হিংসা করা এটা স্বাভাবিক, এটা কি? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি পৃথিবীর কোনো নারীকে হিংসা করতাম না, একজন ছাড়া, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তাকে ঈর্ষা করতাম। এখন আপনারা বলবেন মোল্লা ভাই কেন ঈর্ষা করতাম? হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজেই বলতেছেন, আমি খাদিজাকে একটা জায়গায় ঈর্ষা করতাম, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুনাজাত করতেন তখনই বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে, সন্তানের কথা ভুলে যাবে, গর্ভধারিণী মা তার গর্ভের সন্তানের কথা ভুলে যাবে, দুধ দানকারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার খাদিজাকে ভুলে না যাই। এটা শোনার পরে আমি খাদিজাকে ঈর্ষা করতে লাগলাম। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজার চাইতে কুমারী সুন্দরী রমণীকে আপনি বউ হিসাবে কাউকে পান নাই, এখনো খাদিজার কথা বলেন। আল্লাহ রাসূল তখন আমাকে বলতেন, আয়েশা রে, খাদিজার ব্যাপারে কোনো মন্তব্য করো না, কারণ তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী। আমার খাদিজা ছিল আমার দুর্দিনের স্ত্রী, যেদিন মক্কায় পা রাখার কোনো জায়গা আমার ছিল না। দুর্দিনের স্ত্রী আর সুদিনের স্ত্রীর মধ্যে পার্থক্য আছে না নাই? আহারে, স্বামীটা ঋণে পড়ে গেছে, স্ত্রী তালাক দিয়ে চলে যায়। স্বামীটা অসুস্থ হয়ে গেছে, স্ত্রী তালাক দিয়ে চলে যায়। স্বামীটা বিপদে পড়ে গেছে, স্ত্রী তালাক দিয়ে চলে যায়। স্বামীটা বেকার হয়ে গেছে, বিপদের সময় আর স্বামীকে স্ত্রী সঙ্গ দিতেই চায় না, এমন স্ত্রী আমাদের বাংলাদেশে আছে না? কিন্তু খাদিজার অবস্থাটা কি? খাদিজাতুল কুবরা ছিলেন তখনকার সময়ে বড় ব্যবসায়ীদের একজন। সুবহানাল্লাহ। পুরুষ না মহিলা? কিন্তু ব্যবসায়ী হিসাবে বড়। বিশাল ছাগল, বকরি, ভেড়ার পাল ছিল হযরতে খাদিজার। দেশের বাইরের লোকদের সাথেও তার ব্যবসা ছিল, এত বড় ব্যবসা। সেই খাদিজা রাসূলের উপরে ঈমান আনার পরে, আল্লাহ রাসূলের কাছে তার বিয়ে হওয়ার পরে, স্ত্রী হিসাবে তার যত সম্পদ ছিল সবগুলা রাসূলের হাতে উঠাইয়া দিছে। তবে এটা খাওয়ার জন্য দেয় নাই, শুধুমাত্র ইসলামের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য। মা খাদিজার সব সম্পদ আল্লাহ রাসূলের হাতে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। দানের ব্যাপারে খাদিজা ছিলেন উদার। এখন আসেন মূল জায়গাটাতে যাই। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াটা কি স্বাভাবিক, কিন্তু ইগো যদি কাজ করে ওই সংসার টিকে না। ইগোকে ডিলিট করে দিতে হবে জীবন থেকে, ইগো বাদ দেন। ইগো মানে হলো আমি কেন জায়গায় আগে কথা বলবো, আমি কেন মাথা নত করব, আমি কেন আগে কথা বলবো, এই চিন্তা চেতনা যেই স্বামী স্ত্রীর মধ্যে থাকবে, আমি কেন আগে কথা বলবো, ঝগড়ার পরে আমি কেন তাকে আগে ডাকবো, আমি কেন তার কাছে আগে ডাকবো, এই ইগো যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে থাকে, এই সংসার টিকবে না, টিকবে না, টিকবে না, 100% টিকবে না। দুইটা পাতিল একসাথে রাখেন, একটার সাথে আরেকটা ধাক্কা খায়, এই চিন্তা করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেলে কাছে চলে যাবেন। নারীরা বেশি কিছু চায় না, কত বুঝাবো, এই ব্যাপারে ওয়াজ করলে সারা দিন রাত করতে পারবো। নারীরা বেশি কিছু চায় না, তার স্বামী যখন তার হাত ধরে, ভালোবাসা বাড়ে না কমে, সব ভুলে যায়। মাইর খাইছে, গালাগালি করে আপনি বাড়িতে পাঠায় দিয়েছেন, বাপের বাড়ি চলে গেছে, মাইর খেয়া কানতে কানতেই গেছে। ওখানে যাওয়ার পরে আপনিও ইগুনিয়া বসে আছেন, আপনিও ফোন দেন না, সেও দেয় না, কিচ্ছু লাগে না, ফোন টোনও দরকার নেই, আপনি ডাইরেক্ট চলে যান তার কাছে। আমি গ্যারান্টি দিলাম 100% সে আবার আপনার কাছে ফেরত আসবে। কিন্তু আপনি যে ইগুনিয়া আছেন, যা গেলাম না, তাহলে আপনি ভুল করলেন। কি করলেন? ভুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি, আহারে কি আদর্শ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসেন একটি চমৎকার হাদিস শোনায়। গত জুমাতে বলেছিলাম স্ত্রীর কাজে সাহায্য করা এটা সুন্নতের ভিতরে আছে না? কিন্তু আপনি পারবেন না। আপনার চাচি, জেডি, দাদি, মা, খালারা, চাচা, জেডারা আপনারে গোসল করে আসা। কোন স্বামী যদি তার স্ত্রীর কাজে সাহায্য করে, আমাদের দেশে কয় এটা মাইগ্যা বউ পাগল। তো বউর পাগল হবে না তো বান্ধবীর পাগল হবে? আপনি জানতেছেন আপনি কি বলতেছেন, কি বুঝাইতেছেন?
স্ত্রীর কাজে কোন ক্রমে যদি কোনোদিন স্ত্রীর কাপড় কোনো স্বামী ধুইয়া দেয়, যেই বয়সেই দুঃখ, যারা দেখে ইজ্জতরে কি করে, দেখছো কত বউ পাগল, বউর কাপড় তো, এটা একটা কথা হইল। এরকমের বলিন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে বেয়াদবি করা হচ্ছে। আপনি আপনার জায়গা থেকে স্ত্রীর খেদমতটা করবেন। খেদমত বলতে কি বুঝাইলাম? স্ত্রী অসুস্থ, আপনি তার সেবা করবেন। রান্নার কাজের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রান্না বসাইলাম, আল্লাহ রাসূল আসলেন, আমি তরকারি কুটবো নাকি রুটি বানাবো বুঝতে পারতেছি না। বিশ্ব নবীর কোমর থেকে জিহাদের ময়দানের যে তরবারি রাসূলের ছিল, এটা বের করে তরবারির পিঠ দিয়া আমার জন্য রাসূল তরকারি কুটে কুটে দিতেন। মুসলমানের সন্তানেরা খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরবারি দিয়া জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যায়, আল্লাহ রাসূল 29টা যুদ্ধের সেনাপতি ছিলেন। রাসূলের জীবনে 23 বছরের নবুয়তের জীবনে, মাক্কি জীবনে কোনো যুদ্ধ হয় নাই। মাদানী জীবনে আল্লাহ রাসূল 81টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সোজা কথা নয়। সেই রাসূলের তরবারি দিয়া স্ত্রীর তরকারি কুটে কুটে সহযোগিতা করে। আর আমরা একটা ছোট্ট দোকান চালাই, আমরা একটা ছোট্ট চাকরি করেও যখন বাসায় আছি, আমি সুলতান সুলেমান খান, নওয়াবজাদা নসরুল্লাহ খাঁ বউয়ের কাছে জীবনের তো সহযোগিতা করেই না। যদি তরকারিটা রান্না করতে দেরি হয়ে যায়, উল্টো বউরে গালাগালি করে। এমন নওয়াবজাদা নসরুল্লাহ খাঁ স্বামী আছে না নাই? কি মজার জিনিস বালাই, কি মজার জিনিস। স্বামী স্ত্রীর জীবনটা, ওই যে গত জুমায় বলেছিলাম, স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ পড়েন। স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহর কি নিদর্শন। মা আয়েশা বলেন, আমি ছোট ছিলাম, গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে চলে গেছেন, একটু পরে আসবেন রাতের বেলা। আমাকে বলে গেছে, আয়েশা রাতের বেলা আমি যখন আসবো, তুমি আমার জন্য রুটি বানায় রাখবা, দুইজনে একসাথে এক প্লেটে খাবো। কথা বুঝেন নাই? রাসূল তখন প্রেসিডেন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি? তিনি একজন রাষ্ট্রপ্রধান। তিনি তার স্ত্রীকে বলতেছে, রাতের বেলা আমি আসবো, তুমি রুটি বানায় রাখবা, একসাথে এক প্লেটে খাবো। রাসূল রাতের বেলা আসতে কিছু খায় নাই, চিন্তা একটা স্ত্রীকে সাথে নিয়ে খাবে। মা আয়েশা বলেন, আমি রুটির খামির বানাইতেছিলাম, আমি ছোট মানুষ, আমার ঘুম চলে আসছে খামির বানাইতে বানাইতে। খামিরও বানান শেষ, আমি এমন ঘুম দিছি, জায়গায় পরে ঘুমায়া গেছি আমি। নতুন নতুন বিয়ে হইলে ঘুম বেশি হয় না কম হয়? কথা কর না কেন? নতুন নতুন বিয়ে হইলে ঘুম কম হয় না বেশি হয়? আরে বাপরে বাপ, নতুন নতুন বিয়ে হইলে মেয়েদের ঘুম একটু বেশি হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু স্বামীর ভাই, বোন, ননদ, এরপরে কি ননদ, শাশুড়ি, 14 গোষ্ঠী এমন খোটা দেওয়া শুরু করে, এত ঘুমায়নি, আরে বাবুরে জমিদারের মেয়ে বিয়ে করে আনছে, খালি ঘুমায় আর ঘুমায়। এরকমের বলুন না লোক আমাদের জুমুরে নেই। আরে ভাই, নতুন বিয়ে হয়েছে মেয়ের, সে তো ঘুমাবেই, এটা স্বাভাবিক। তার ঘুম বেশি হবে, সে সকালে একটু বেশি ঘুমাইতে চাবে, একটু ছাড় দিলে কি হয়, কিন্তু না, ছাড়তে রাজি। মা আয়েশা বলেন, আমি ঘুমায় গেছি, খামিরগুলা পরে ছিল, আমি ঘুমায় গেলাম। 2টা বকরির বাচ্চা এসে পুরা খামিরটা খেয়ে ফেলছে, আমার খবর নাই, আমি ঘুমে। বিশ্ব নবী আমার সাথে রুটি খাবে, সোজা কথা নয়, আমি তো ঘুমাইয়াই গেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসছে আমি জানি না। আল্লাহ রাসূল ঘরে এসে দেখে আয়েশা খালি জায়গায় কাইত হইয়া ঘুমায় রয়েছে, খালি পাতিল পরে আছে, খামির নেই। পেছনে তাকায় দেখে 2টা ছাগলের বাচ্চা জাবর কাটতেছে। আল্লাহ রাসূল বলেন, আমি বুঝে গেছি কামটা কারা করছে। কথা বল না, কামটা কে করছে? ওই যে খাইছে, যে এখন আবার জাবর কাটতেছে। আমি আর আপনি যদি হইতাম, বউরে কেমন ফিটানি দিতেন? পিটানোর আগে লাথি মারতেন আপনি পাছার মধ্যে, যে কি গম গোমাস, আমি কয়ে গেছি তোরে রান্না করে রাখার জন্য। কথা কি বুঝতেছেন? বিশ্ব নবী, নেতা, তিনি প্রেসিডেন্ট, স্ত্রীকে ডাকায় নাই, ডাকে নাই, নিজে আবার আটা নিছে, নিজের হাতে খামির বানাইছে,
নিজে রুটি বানাইছে, তরকারি রান্না কইরা, স্ত্রী তো ঘুমায় আছে, খবর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাটির মধ্যে তরকারি নিয়া, ঝোল নিয়া, রুটি নিয়া স্ত্রীর কাছে যায়, গালের মধ্যে চিমটা দিয়ে বলতেছে, আয়েশা উঠো, তোমার জন্য খাবার রেডি করে আনছি, আসো দুইজনে একসাথে বসে এক প্লেটে খাও। আল্লাহু আকবার বলো মিয়া। খালি ইয়া নবী সালাম আলাইকা জিলাপি খাইলে হইতো না, নবীর সুন্নাহগুলো মানতে হবে। জিলাপি খাওয়ার মধ্যে সুন্নত নাই। বিশ্ব নবী বলতেছে, আয়েশা উঠো, আমি তোমার জন্য তরকারি রুটি নিয়ে আসছি। মা আয়েশা বলেন, কাঁচা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলাম, আমি বিশ্ব নবীর কোমরের মধ্যে জড়ায়া ধরলাম। কথা কি শুনতেছেন? কোথায় জড়ায়া ধরলাম? আমি দড়ায়া ধরে আমার স্বামীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি হয়ে গেছে, ঘুমকে কন্ট্রোল করতে পারি নাই, আমি ঘুমায়ে গেছি। আপনি বলেছিলেন রুটি বানায় রাখার জন্য, আমি পারি নাই, রাসূলকে বেয়াদবি করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল আমার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, আয়েশা এই মুহূর্তে তোমার সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া নাই, বিশ্ব নবীও দাঁড়ায়া নাই, আমি তোমার স্বামী হিসাবে তোমার সামনে স্বামী দাঁড়ায় আছি। আয়েশা ভুলে যেও না আমি তোমার স্বামী। আল্লাহু আকবার। আমি হতে পারি বিশ্ব নবী, আমি হতে পারি রহমাতুল লিল আলামিন, হতে পারি আমি প্রেসিডেন্ট, কিন্তু এই মুহূর্তে আমি বিশ্ব নবী, আমি এই মুহূর্তে কিনা প্রেসিডেন্ট তো তোমার সামনে দাঁড়াই নাই। আয়েশা তোমার স্বামী, আমি তোমার সামনে দাঁড়িয়েছি। মিয়া সাহেব, দাম্পত্য জীবনের ভালোবাসা কাকে বলে? কাকে বলে? সুবহানাল্লাহ। রাসূল তার স্ত্রীদেরকে বলতেছেন, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আঁধারে, দিনের আলোতে রাতের আঁধারে আমার মধ্যে যা দেখতে পাও সব মানুষের কাছে বলো। সুবহানাল্লাহ। দিনের আলোতে রাতের আঁধারে আমার সাথে যা দেখো সব মানুষের কাছে বলে দাও। এরপরে স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া। কোথায় যাওয়া? কিছু কিছু পুরুষ আছে, এটা আমার দ্বারা হয় না, এটা ব্যর্থতা। এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালাতে স্ত্রীদেরকে নিয়ে যেতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে লম্বা একটি হাদিস আসছে, আমার কলিজার ভাইয়েরা, বুখারী মুসলিমের হাদিস আসছে। মা আয়েশা বলে, খারাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুরতে বের হলাম, সফর অবস্থায় ছিলাম। আমি ছিলাম অল্প বয়স্ক, আমি ছিলাম অল্প বয়স্ক। কাফেলা চলতেছে সামনের দিকে। আল্লাহ রাসূল কাফেলার লোকদেরকে বললেন, ও কাফেলার লোকেরা, তোমরা সামনে চলে যাও, আমি একটু আমার স্ত্রীকে নিয়ে ধীরে ধীরে যাব। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে ধীরে চলার কারণে কাফেলার লোকেরা অনেক সামনে চলে গেছে। আল্লাহ রাসূল আমাকে বলতেছে, আয়েশা চলো, আমরা দুইজনে একসাথে দৌড় দেব, ম্যারাথন দৌড়। কি দৌড়? চলো দৌড় দেই। স্বামী আর স্ত্রী, বিশ্ব নবী। আপনি চিন্তা করতে পারেন, আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী, তিনি তার স্ত্রীকে নিয়ে দৌড় দিতেছে। আপনি সোজা মনে করছেন ব্যাপারটা? এটা হালকা মনে হয়? আমি মোল্লা নাজিম যদি আমার বউরে নিয়ে আপনাদের জমুরে এসে দৌড় দেই, আপনারা আমার সুনাম করবেন না দুর্নাম করবেন? সি 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 সি, হুজুর মানুষ এত নির্লজ্জ হয়, বউরে দৌড় দিছে। বিশ্ব নবী স্ত্রীকে নিয়ে দৌড় দিলেন। মা আয়েশা বলেন, আমার বয়স কম, অল্প বয়সী, আমি হালকা পাতলা ছিলাম বলে রাসূলের আগে আমি জায়গা মতো চলে গেছি। জায়গা মতো চলে গিয়ে আমি এত খুশি ছিলাম, পেছনের দিকে তাকায় বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সাথে দৌড় দিয়া পারলেন না। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার জন্য দোয়া করি, তুমি ফার্স্ট হয়েছ। রাসূল হাসি দিলেন, তুমি ফার্স্ট। মা আয়েশা বলেন, এর কিছুদিন পরে আবার ঘটনা ঘটলো, আমি এবার একটু মোটা হয়ে গেছি।
আমি এখন একটু একটু মোটা হয়ে গেছি, স্থূল হয়ে গেছি। এবার রাসূল বললেন, আয়েশা চলো আবার দৌড় দেই। আমি তখন বললাম, রাসূল গো আগেই তো হাঁটছেন, আজকে কি পারবেন নাকি? রাসূল হাসি দিয়ে, আজকে হবে ফাইনাল খেলা। আজকে কি খেলা? ওইটা ছিল কি খেলা? সেমিফাইনাল। আজকে ফাইনাল হবে। মা আয়েশা বলেন, দৌড় দিলাম, আমি স্থূল হয়ে গেছি, হাজারো চেষ্টা করলাম, কিন্তু রাসূলের সাথে আমি পারলাম না। রাসূল আমার অনেক আগে জায়গা মতো চলে গেছে। আমি হাঁপাইতে হাঁপাইতে রাসূলের কাছে যাওয়ার পরে, আমার স্বামী কতটা কৌশলী ছিলেন, তার কাছে ভালোবাসার কোনো অভাব নাই। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা ওই দিনের জবাবটা আজকে দিয়ে দিলাম। মা আয়েশা বলেন, আমার মাসিক চলতেছিল, হায়েজ অবস্থা, আমি পিরিয়ড অবস্থায় আছি। একসাথে খাইতে বসছি এক প্লেটে, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নাত। মা আয়েশা বলেন, একসাথে খাইতে বসছি। রোমান্টিকতা শিখার জন্য নাটক দেখার দরকার নাই, রোমান্টিকতা শিখার জন্য সিনেমা দেখার দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো, স্বামী স্ত্রীর রোমান্টিকতা কাকে বলে আল্লাহ রাসূল শিখায় গেছে। তাকান আমার দিকে, রোমান্টিকতা কারে কয়? মা আয়েশা বলেন, রাসূলের সাথে আমি এক প্লেটে খাইতে বসলাম। আমি যখন হাড্ডি খাচ্ছিলাম, হাড্ডি থেকে গোস্ত খুলে খুলে আমি খাচ্ছিলাম। আমি হাড্ডিটা এমন ভাবে খাইলাম, গোস্ত একটুকু বাকি রাখি নাই। হাড্ডিটা খাইয়া যখন আমি রাখলাম, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া হাড্ডিটা উঠাইয়া এটাকে আবার খাইতেছে, চাবাইতেছে আমার মুখের হাড্ডি। মা আয়েশা বলেন, রাসূল গো আমি তো এটা খাইছি, জনমের মতোই খাইছি, এটাতে তো কিচ্ছু আমি রাখি নাই, আপনি কেন এটা মুখে দিলেন? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলতেছে, ও আমার আয়েশা শোনো, আমি দুনিয়ার মানুষকে, আমার উম্মতকে জানায় দিতে চাই স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা লাগে। আল্লাহু আকবার বলেন মিয়া। হাদিসগুলো কি হালকা মনে হয় আপনার কাছে? হাড্ডি। মা আয়েশা বলেন, আমি তো এটা জনমের মতোই খাইছি, আমি তো কোনো কিছু বাদ রাখি নাই। রাসূল গো, আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তুমি যেই জায়গায় মুখ লাগাইছো হাড্ডিটা মুখে দিয়া, আমি বুঝাইতে চাইলাম স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসতে। হাদিস এখনো শেষ হয় নাই। মা আয়েশা বলেন, পানির গ্লাস হাতে নিয়ে আমি পানি খাচ্ছি, পানির গ্লাসটা গোল হয়, আমি পানি খাইতেছি। আল্লাহ রাসূল আমার গ্লাসের দিকে তাকায় আছেন, কোন জায়গায় ঠোঁট লাগাইয়া মুখ লাগাইয়া আমি পানি খাচ্ছি। আমি যখন পানিটা খেয়ে আমি যখন গ্লাসটা নিচে রাখলাম, আল্লাহ রাসূল এবার গ্লাসটা উঠাইয়া যেই জায়গায় আমি ঠোঁট লাগাইছিলাম, যেই জায়গাতে আমি আয়েশার ঠোঁট লাগাইয়া পানি পান করলাম, আল্লাহ রাসূল সেই একই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করলেন। বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আর আমাদের দেশের মহিলারা রাগ বাঙ্গাইতে লাগে 6 মাস। ইগু কি, স্বামীটা ঘরে গেলেই হুপ হুপ করে। আমার কলেজার ভাইয়ারাম, আরো মজার হাদিস শোনা, স্ত্রীকে রাসূল কিভাবে ভালোবাসতেন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূলের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন কোনো ছাগল বকরি জবাই করা হতো, আপনারা কি ঘুমাইছে? কথা কি শুনতেছেন? মা আয়েশা বলেন, যখন কোনো ছাগল বকরি জবাই করা হতো, আল্লাহ রাসূল গোস্তগুলাকে ছোট ছোট পোটলা করতেন। পোটলা করে সেগুলাকে একটা বর্তনের মধ্যে নিয়ে রাসূল গলিতে গলিতে ঘুরতেন। খাদিজার বান্ধবীরা কোথায় আছে? আল্লাহ রাসূল তার গোস্তের টুকরা, গোস্তের পোটলাগুলা খাদিজার বান্ধবীর বাড়িতে পৌঁছায়া দিতে। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন তো ঠান্ডা মাথায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তার বান্ধবী খাদিজা রাদিয়াল্লাহু তো ব্যবসায়ী ছিলেন, সামাজিক লোক ছিলেন, তো তার তো বান্ধবীর কোনো অভাব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, তার স্ত্রীর বান্ধবীদের বাড়িতে বকরির গোস্ত পোটলা বানায়া খোঁজে খোঁজে নিয়ে দিয়ে আসেন। আর আপনি যদি আপনার স্ত্রীর বান্ধবীর বাড়িতে গোস্ত লইয়া যান, আপনার স্ত্রী আপনার গলা টিপ দিয়ে বলবে, ওদের সাথে তোমার সম্পর্কটা কি? কথা ঠিক বলে নাই?
ওদের সাথে তোমার। আমরা তো হুজুর মানে আমাদের কাছে কত ফোন হয়তো আসে, যদিও বেশি ফোন টোন ধরা হয় না, কিন্তু ফোন তো আসে না। যদি কোনো কারণে কোনো মহিলারা মাসালা জানার জন্য ফোন দেয়, বলার জন্যই বলছি, আমার ভাইয়েরা এত ভালোবাসার পরও স্ত্রীর একটা কান ওইদিকে খাড়া করায় রাখে, কি কথা বলতেছে। বলি নাই, কথাটা বলছি অন্য কারণে, সেটা হলো বিশ্ব নবী তার স্ত্রীর বান্ধবীদের কথাও বলে যায় নাই, তাদের বাড়িতে পর্যন্ত আল্লাহ রাসূল গোস্ত পাঠা দিতে। মা আয়েশা বলেন, খাদিজার বান্ধবীর বাড়িতে রাসূল গোস্ত পাঠায়। আমি রাগান্বিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খাদিজাকে এত ভালোবাসেন? প্রশ্নবোধক, আপনি খাদিজাকে এত ভালোবাসেন? একথা বলার পরে আল্লাহ রাসূল আমাকে বললেন, ও আয়েশা শোনো, খাদিজার ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় খাদিজার ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে, এটা ভোলা যাবে না। কারণ আসমানের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে এত দামি নারী কেউ নাই। এখন যে কথাটা আপনাকে শোনাবো, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাচ্চা, আপনার স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে বাইরে যাবেন খাওয়ার জন্য, বাইরে ঘুরতে যাবেন, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? আমি আগেই বলছি, এই রাসূলের সিরতের উপরে আলোচনা করলে সারাদিন করতে পারবো, এত সময় তো জুমার খুতবায় থাকে না। তবে এই হাদিসটা খুব ভালোভাবে গেঁথে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদেরকে অনেক আদর করতেন। আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনার তৌফিক অনুযায়ী একটু ঘুরতে যাবেন, মাঝে মধ্যে একটু বাইরে নিয়ে খাওয়াবেন, এতে আনন্দ আছে না? আমি মাঝে মধ্যে যাই। একদিন আমি রেড রুফিনে গেছি, আরেকজন দেখছে, খুব বড় মাপের নেতা, তা আমাকে বলতেছে, মোল্লা ভাই, হুজুররাও হোটেলে যেয়ে খায়, তা আমি কইলাম আমরা যেটা খাই এটা তো হালাল টাকা, আপনার একটা হালাল গ্যারান্টি আছে নি? কয় আপনি সবসময় গোড়ায় হাত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কত ভালোবাসতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আসছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজন তাদের প্রতি এতটাই দয়াবান ছিলেন, বাচ্চাদের প্রতি এত দয়াবান ছিলেন, তিনি বাচ্চাদেরকে কখনো জোরে ধমকি দিতেন না। কি দিত না? ধমকি দিতেন না। রাসূল ঈদের নামাজে ইমামতি শুরু করলেন, বুখারী মুসলিমের হাদিস। ঈদের নামাজে রাসূল ইমামতি করতেছে। ঈদের নামাজে ছোট সূরা পড়া হয় না বড় সূরা পড়া হয়? ঈদের নামাজে সুন্নাত ইজা সামাউন ফাতারাত, সাব্বিহিসমা রব্বিকাল আলা, এই দুইটা সূরা পড়া সুন্নাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ঈদের নামাজে জামাত শুরু কইরা পেছন থেকে ঈদগাহের মধ্যে বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ শুনতেছেন। এটা শুনেন না আপনারা? শুনেন। আপনাদের ঈদগাহে তো মহিলা আসে না, তাই না? আমি যেখানে পড়াই মহিলারা আসে, বাচ্চার কান্না শুনতে পাই। তো কথাটা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শুরু করলেন, পেছন থেকে বাচ্চাদের কান্না শোনা যায়, যেহেতু মায়েরাও কি করছে, নামাজের মধ্যে আছে। এবার যখন কান্না শুরু করতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে লম্বা করেন নাই, ছোট্ট ছোট্ট সূরা দিয়া নামাজটা পড়ালেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ঈদের জামাতে তো এত ছোট সূরা আপনি পড়েন না, লম্বাই তো করেন। আল্লাহ রাসূল বলেন, আমি চাইছিলাম নামাজটা লম্বা করব, কিন্তু শিশু বাচ্চাদের কান্না আমার কানে আসলো, আমি বুঝতে পারলাম নামাজ যদি লম্বা হয় মায়েদের কষ্ট হবে, বাচ্চারা মাদেরকে ডিস্টার্ব করতেছে, সেজন্য বাচ্চাদের আদরের কারণে, বাচ্চাদেরকে সম্মান দেওয়ার কারণে, স্নেহের কারণে আমি নামাজটা আজকে ছোট করে দিলাম। আল্লাহু আকবার। এটা হলো ইসলাম, এগুলি হলো পিওর ইসলাম, ভেজাল নাই। কি নাই? ভেজাল নাই। নামাজে দাঁড়াইলেন, বাচ্চারা ডিস্টার্ব করতেছেন মায়েদেরকে, আমি সেজন্য নামাজটা ছোট করে দিই। আসরের নামাজে রাসূল ইমামতি করতেছিলেন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সেজদায় গেছে, আর খবর নাই। আমরা মনে করলাম রাসূল কি নামাজের ভিতরে ইন্তেকাল করলো নাকি, কিন্তু রাসূল যেহেতু মাথা তোলে না, আমরাও তুলতে পারতেছি না। লম্বা সেজদা রাসূল দিলেন। নামাজের পরে জিজ্ঞেস করলাম, রাসূল গো, এত লম্বা সেজদা কেন? কোনোদিন তো দেখি নাই। আল্লাহর নবী বললেন, আমি যখন সেজদায় ছিলাম, একটা বাচ্চা এসে আমার কাঁধের উপরে বসা ছিল। বাচ্চাটা যতক্ষণ নামে নাই, আমি সেজদাটা ছেড়ে দেই নাই, কারণ বাচ্চাটার কষ্ট হবে। বাচ্চার কি হবে? আর আমাদের মাদ্রাসাগুলি হয়েছে এখন কি জানেন? এটা জেলখানা। মাদ্রাসাগুলা, কিছু কিছু মাদ্রাসা আছে জেলখানা, এখন আবার চেঞ্জ হইতেছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু অনেক মাদ্রাসার মধ্যে খেলাধুলার আয়োজনও কি, কিন্তু এটারে জেলখানা বানাইছে, বাচ্চা যাতে এখান থেকে বাইর হইতে না পারে। আহারে, মুরুগের বাচ্চার মতো, মুরুগের বাচ্চাগুলা মা থেকে আলাদা করলে যেমন ছটফট করে, এই বাচ্চাগুলাকে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া 1 সপ্তাহ তালা দিয়ে রাখা হয়। এটা অমানবিক, এটা কখনো মানবিক হতে পারে? বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখন যে আলোচনাটা করব, স্ত্রীদেরকে শাসন করার দায়িত্ব বা সুযোগ স্বামীর হাতে আছে। কথাকে বুঝেন? আছে না? নাই? আছে। কারণ তারা ভুল করতে পারে, তারা অবাধ্য হতেই পারে। এজন্য আল্লাহ পাক বলছে, অবাধ্য হয়ে যায় যদি, তোমার কথা যদি না শুনে তাদেরকে তুমি শাসন করতে পারবা, তো শাসনটা কি শোনেন? আল্লাহ বলছে, অয়জুহুন্না ওয়াজরহুন্না ওয়াদরিবহুন্না। প্রথম কথা হলো ওয়াজ করবা তাদের কানের কাছে বৈশা বৈশা, তুমি তাকে বুঝাইবা, হাদিস বুঝাবা, কোরআন বুঝাবা, তাকে ভালো ভালো নসিহত করবা। আর এখন বর্তমানে স্বামীর নসিহত করার সুযোগ নাই, সারা রাত জ্ঞানর আছে না। বুঝাইলেন, কাজ হলো না, বিছানাটা আলাদা করে দিবেন। কথা কি শুনতেছেন? বিছানা আলাদা মানে বউ থাকবো বাপের বাড়ি, আপনি থাকবেন নিজের বাড়ি, এরকম না। বিছানা আলাদা মানে বউ থাকবে খাটের উপরে, আপনি থাকবেন নিচে, এরকমও না। তো বিছানা আলাদা মানে কি? বিছানা আলাদা মানে মাঝখানে একটা কোল বালিশ দিবেন। বাংলাদেশ ভারতের বর্ডার, বুঝেন না কথা? কি দিবেন? বর্ডার দিবেন। কোলবালিশ একটা এমন ভাবে দিবেন সে যেন আপনার কাছাকাছি আসতে না পারে। কোলবালিশ দিয়ে আপনি উল্টা দিকে শুয়ে থাকেন, সে আরেক দিকে শুয়ে থাকবে। রাত 12টা বাজতে পারবে না, দেখবেন গুতাগুতি শুরু হয়ে যাইব। আপনারা ডাকবে আর বলবে, এই হুনছেনি আর কত? কেন বললাম কথাটা? এটাই হাদিসের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা। কিন্তু আমার দেশে যখন বিছানা আলাদা কথা আসে, ফিডাইয়া বাপের বাড়িতে পাঠাইয়া দেয়। নিশ্চিত থাকেন, আপনি আপনার স্ত্রীকে যদি আপনি পিটাইয়া বাপের বাড়িতে 6 মাস রাইখা দেন, স্ত্রী জাত এমন জাত, আমার কলেজের ভাইয়েরা 6 মাস যদি দূরে থাকে, আপনাকে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না? না। 3টা জিনিস যেই হাতে যায় সেই হাতে হয়ে যায়। কয়টা বলেন? কয়টা? 3টা জিনিস হাত থেকে ছুটলে আপনার থাকবে না। 1 নম্বরে, আপনার হাতে যে ছুরিটা আছে, তরবারিটা আছে, আপনার হাতে থাকলে আপনার শত্রুকে কাটবে, কিন্তু শত্রুর হাতে যদি আপনার তরবারি দেওয়া হয়, আপনার তরবারি বোধ আপনাকে কাটবে না। কথা বুঝেন নাই? 2 নাম্বার, টাকা। কি? যার কাছে যায় তার কথাই বলে। 3 নম্বরে, নারী। কি? আপনি মনে করছেন আপনি 10 বছর সংসার করছেন, 10 বছরের ভালোবাসা, মাত্র 3 হায়াজ লাগে ইদ্যত পালনের মধ্যে দিয়া আপনি শেষ। এবার যখন নতুন পুরুষকে বিয়ে করে, আগের স্বামীর কথা আর মনেই থাকে না। এভাবেই তাদেরকে সৃষ্টি করেছেন কে? শেখ সাদী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন 3টা জিনিসের চোখ থাকে 2 পাশে। একটা হলো ছুরি, তরবারি, 2 নাম্বার টাকা, 3 নাম্বার স্ত্রী। কথাকে বুঝতেছেন? যার কাছে যায় তার কথাই কি বলে। এবার হাদিস নেন। আমার কলিজার ভাইয়েরা, মারামারি করা যাবে না, তবে কি করবেন শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজের ঐতিহাসিক ভাষণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহর কাছে তাকওয়া অবলম্বন করো, কেননা আল্লাহর আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। আল্লাহর বাণীর সাক্ষী রেখে তোমরা তাদের সাথে সহবাসকে বৈধ করেছ। তাদের উপরে তোমাদের অধিকার আছে, তারা তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দিবে না যাকে তোমরা পছন্দ করো না, কিন্তু তারা যদি নির্দেশ লঙ্ঘন করে তবে তাদেরকে তোমরা প্রহার করতে পারবা, তবে কষ্ট দেওয়া যাবে না। রাসূল বলেছেন, মারা যাবে, দাগ লাগানো যাবে না, মারা যাবে চেহারায় মারা যাবে না, মারা যাবে রক্তাক্ত করা যাবে না, মারা যাবে বড় চাবুক দিয়া মারা যাবে না, মারা যাবে বড় জোর মেসওয়াক দিয়া। তো মেসওয়াক কয় হাত? কথা কনা বাংলা কয় হাত? মাইরেন। আর আপনি তো আল এটারে কি হাল চাষ করার সময় কাজ এটারে ভাঙ্গিয়া আরেকটা লয়, বাঁশ লয়। আমি দেখছি এক জায়গায়, ওই যে আপনাদের এদিকে তো ডেকি চলে, আমাদের ওই এলাকায় আবার এমনি মারে যে এটা মুসল বলে, আপনারা কি বলেন? হ্যাঁ, কাইল। আর যেটা ডান্ডাটারে কি কয়, এটা দিয়ে পর্যন্ত বউরে দৌড়ানি দেয়। চিন্তা করছেন? মারা যাবে কিন্তু চেহারায় মারা, কিন্তু শুরুটাই করে চেহারা দিয়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা পাইতে চান, এক নাম্বার আপনি ধৈর্যশীল হওয়া লাগবে। সব বাদ দেন, ইগু বাদ, জিদ বাদ, যা পারেন এখান থেকে আদায় করতে যদি নরম থেকে কোনো রকমে করতে পারেন অভাব হবে না। আর যদি তেরামি করেন তাহলে রাসূলের হাদিসে আসছে তাদেরকে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, এটাকে বেশি সোজা করতে যাও না, তাহলে ভেঙে যাবে, ভেঙে গেলে আমও যাবে, সালাও যাবে। একবার যদি বেশি বাঁকা হয় এটাকে আর সোজা করা যায়? বুদ্ধিমান পুরুষেরা কখনো বউ রেখা পায় না, এটারে পাম দেয়। কি দেয়? আজকে তো ওয়াজ করলাম শুধু স্ত্রীদের ব্যাপারে, শুধু স্ত্রীদের ব্যাপারে বললাম, স্বামীদের ব্যাপারে আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। স্বামীর প্রতিও তাদের একটা সম্মান আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা কথাগুলো কেন বললাম? আমাদের সমাজ কিন্তু ধ্বংসের পথে চলে গেছে। তালাক এটা কোনো বিষয়ই না, তালাক এটা কোনো, আর পরকীয়া এখন সমানে চলতেছে। আপনারা তো একটা জায়গায় আছেন, রক্ষণশীল এলাকায় বাস করেন, একটু উপরের লেভেলে যারা আছে, যাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নাই, তাদের কাছে জিনাটা এটা পান্তাবাতের মতো। এটা কি তাদের জন্য ব্যাপারই না। অথচ আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন, সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজের লোকদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, এবং ওই সমাজে মহামারী, আল্লাহর আযাব গজব আছে না নাই? এই জন্য এই ব্যাপারে সাবধান হবেন, খবরদার। আগামী জুমাতে স্বামীদের ব্যাপারে কথা বলবো, স্ত্রীদের ব্যাপারে বলবো, যেহেতু সময় অনেক চলে গেছে, আমি সামনের দিকে একটু যাচ্ছি। পরিবার যদি ঠিক রাখতে না পারেন, শেষ কথা, পরিবার যদি ঠিক রাখতে না পারেন, ছেলে মেয়ে মানুষ হওয়ার সম্ভাবনা নাই। আর ছেলে মেয়ে যদি মানুষ না হয়, আপনি শান্তি পাওয়ারও কোনো সুযোগ কি নাই। আল্লাহ পাক যেন আমাদের পরিবারগুলোকে শান্তিতে রাখেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, অনেক সময় বলি, কোনো স্ত্রীর জন্য যদি তার স্বামী একটা জামা আনে, তার স্ত্রীর জন্য যদি একটা কি আনে, শাড়ি আনে, জামা আনে, কাপড় আনে, যেটাই শখ করে আনুক, স্ত্রীর একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? স্বামী এটা কম দামে আনুক, তোমার অপছন্দ হোক, এরপরেও স্ত্রী যদি বলতে পারে যে আলহামদুলিল্লাহ আপনি যেটা আনছেন আপনার চয়েস আছে, এটা পড়লে আমাকে মানাবে, অনেক ভালো হয়েছে জিনিসটা, তাহলে স্বামীর কলিজাটা ছোট হয় না বড় হয়? ভবিষ্যতে আরেকটা কিনে দিতে মন চাইবো। কিন্তু যেই নারীরা নাক ছিটকা, এই রে কি আনছো, এটা নিয়ে তোমার পছন্দ, দিছে তোমারে ঠকাইয়া, দিছে তোমারে বাস দিয়া, তাহলে এই স্বামী ভবিষ্যতে স্ত্রীরা আর কিছু দিবে? সম্ভাবনা আছে। এই জন্য মা বোনদেরকে বলি, তোমরা সতর্ক হও। স্বামী যদি কোনো কিছু দেয়, তুমি এটা ভালোবাসার স্বরে গ্রহণ করবা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার চয়েস আছে, এটাকে পড়লে আমাকে মানাবে, আপনি দিছেন আলহামদুলিল্লাহ, বদলা বদলি নাই, যেটা দিছেন এটা আমার জন্য অনেক কিছু। এই কথা বলার স্ত্রীরা কখনো স্বামীর অবাধ্য হয়
আবার স্ত্রী যখন রান্না করে আপনার কাছে কোনো কিছু নতুন খাবার নিয়ে আসে, আপনি এটা দেখার পরে বলবেন, এই লবণ হয় নাই, মরিচ বেশি হয়েছে, হলুদ হাতে লেগেছে, এরকম বললে ভবিষ্যতে আর খানা মিলবো? আর আপনি যদি বলতে পারেন, মাশাআল্লাহ, অনেক বড় বড় নামি দামি হোটেলের চাইতে তোমার রান্না অনেক ভালো, একটা কথা শুধু বলবেন, সারা দুনিয়ার কত জায়গায় রান্না খাই, তোমারটার মতো হয় না, তাহলে এই স্ত্রীর কাছে আপনার জন্য ভালোবাসার অভাব হওয়ার সম্ভাবনা নেই। শুধু এই কথাটা বলবেন যে খাই তো সব জায়গায়, কিন্তু তোমারটার মতো অনেক জায়গায় ভালো ভালো রান্না খায়, কিন্তু তোমারটা আলাদা, স্পেশাল। তাহলে এই জায়গায় ভালোবাসা বাড়বে না কমবে? আবার এখন মনে মনে চাইতেছেন, মোল্লা ভাই এটা তো মিথ্যা কথা হবে। বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে। খুশি হন নাই? খুশি হন নাই? মিথ্যা কথা না, কাঁচা মিথ্যা কথা না হয়, সেটা কেমন? আপনার স্ত্রী বেশি টাকার জিনিস ছাড়া পছন্দ করে না, কিন্তু আপনার তৌফিক নেই। কিনছেন 300 টাকা দিয়া, কিন্তু 300 টাকা বললে তার নাক কি উঠবে না, এই জন্য আপনি বলবেন 600 দিয়ে আনছি, কত গুনাহ হবে না? কি হবে না? আপনি ঘুরছেন এক দোকান, কিন্তু স্ত্রীকে আয়সা বলবেন, তোমার জন্য কিনতে যাইয়া কত জায়গায় ঘুরছি, আমার মন মতো জিনিস কিনতে যাইয়া 2 ঘন্টা যাবৎ ঘুরছি, তোমার জন্য এটা আনছি। গুনাহ হবে না? স্ত্রীকে খুশি করার জন্য এই জায়গায় মিথ্যা কথা বলা যায়, তার কারণ এই মিথ্যা কথা বলার দ্বারা কারো কোনো ক্ষতি নাই। 5 জায়গায় মিথ্যা বলা যায়। কয় জায়গা? এটা আরেকদিন বলে দিই। কয় জায়গা? এর ভিতরে আসলটাই ঘরে। 1 নাম্বারটা কোথায়? ঘরে। স্ত্রীকে খুশি রাখার জন্য মাঝে মধ্যে 2-1টা, আবার সারা জীবন বললেন না, সব ব্যাপারে বললেন না। ফোন আইছে বান্ধবীর, বউ কয় কার ফোন? কয় ব্যবসায়িক ফোন। এটা বলা যাবে? আবার যাই ফতুয়া দেন না যে মোল্লা ভাই বলছে বউর সাথে মিথ্যা কর না, শুধু একটা জায়গায় বলতে পারবে, যেহেতু আপনার স্ত্রীর কম দামে জিনিসে তার মন ভরে না, আপনার তৌফিক নাই, এখন আপনি কম দামি জিনিস কিনা বেশি দাম বলা কি পারবেন?